বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তিনি তোমাদের জন্য পৃথিবীকে অনুগত করেছেন। তোমরা তার রাস্তা দিয়ে ভ্রমণ করো এবং তার রিজিক থেকে আহার করো এবং তারই কাছে উঠতে হবে। তোমরা কি নিশ্চিত যে আসমানে যার অধিপত্য, তিনি তোমাদেরকে পৃথিবীতে ধ্বংস করবেন, তখন পৃথিবী কাঁপতে থাকবে। তোমরা কি নিশ্চিত আসমানে যার রাজত্ব, তিনি তোমাদের প্রতি কঙ্কর বৃষ্টি প্রেরণ করবেন। অচিরেই বুঝবে আমার ভয় দেখানো কত কঠোর ছিল। তাদের পূর্বে যারা মিথ্যারোপ করেছিল, তখন তাদের প্রতি আমার শাস্তি কি দেখেনি উড়ন্ত পাখিদের যারা ডানা প্রসারিত ও সংকুচিত করে? প্রভুই তাদের প্রতি স্থির রাখেন, নিশ্চয়ই তিনি সর্ববিষয় দেখেন। প্রভু ছাড়া কে তোমাদেরকে সৈন্যস্বরূপ যে সাহায্য করবে? নিশ্চয়ই কাফিররা ধোঁকার মধ্যে পড়েছে। কে এমন আছে যে সে তোমাদেরকে রিজিক প্রদান করবে, যদি তিনি রুজি বন্ধ করে দেন? বরং তারা সীমালঙ্ঘন ও অহংকারে আছে। তবে কি যে মুখের উপর ভর করে চলে সেই কি উত্তম পথিক? না, যে সোজা পথে গমন করে সে উত্তম পথিক। বলুন, তিনি তোমাদের সৃষ্টি করেছেন ও কর্ণচক্ষু হৃদয় দিয়েছেন, কিন্তু তোমরা তার কমই শুকুর আদায় করো। বলুন, তিনি তোমাদেরকে পৃথিবীতে বিস্তার করেছেন ও তাদের কাছে জমা হবে। তারা বলবে যে, তোমরা সত্যবাদী হলে বলো যে কবে এই ওয়াদা পূরণ হবে। বলুন, উহার জ্ঞান আল্লাহর কাছে, আমি মাত্র ভয় প্রদর্শনকারী। যখন কাফিররা শাস্তি দেখবে, তখন তাদের চেহারা মলিন হবে। তাদেরকে বলা হবে, উহা তো তোমরা আশা করতে। আসসালামু আলাইকুম। নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওতে থাকছে মাত্র 1 ঘন্টা কষ্ট করলে বা কাজ করলে কিভাবে সকালে কাজগুলো একদম পানির মতো সহজ হবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যে কোনো কাজ করতে আমরা কম বেশি সবাই জানি, তবে এক একজনের কাজের ধরন এক এক রকম। তো আমি যেভাবে করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এখানে হচ্ছে দুপুর থেকেই হচ্ছে আমি ভিডিওটা শেয়ার করছি। এখানে কিছু ফল গুছিয়ে রাখলাম। তারপর হচ্ছে আমি আমার ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো সংসারের কাজকর্ম সারাক্ষণ কম বেশি তো করাই হয়, তবে সব সময় আসলে ভিডিও করতে ইচ্ছা করে না। অফ ক্যামেরাতেই হচ্ছে সব কিছু করে নিই। তো মাঝে মাঝে সামান্য কিছু হয়তো বা আপনাদের সাথে শেয়ার করা হয়। তবে আগে যেমন ভিডিও করার অনেক বেশি আগ্রহ ছিল বা অনেক বেশি ভিডিও করতে পছন্দ করতাম, এখন আর তেমন আসলে ভালো লাগে না, ভিডিও করতে ইচ্ছা করে না। খুবই বিরক্ত লাগে ভিডিও করতে করতে, এখন অনেক বেশি খারাপ লাগে। আর যেহেতু দেখা যায় ভিডিওতে ভিউজ একদম কম হয়, এই জন্যই আসলে আগ্রহটা অনেক বেশি কমে যায়। তো যাই হোক, এদিকে হচ্ছে ড্রাগন ফল এনেছিল, তো সেটাই হচ্ছে কেটে নিচ্ছি বেবিদের জন্য। তো যাই হোক, ভিডিও কি আপলোড করব, আমি দেখা যায় 2 দিন বা 3 দিন পর পর হচ্ছে ভিডিও আপলোড করি। তো অনেক আপুরাই আছে দেখা যায় প্রতিদিনই ভিডিও আপলোড করে। তারপরও দেখা যায় কিছু কিছু আপুরা তাদের ভিডিওগুলো দেখে আসি, তারপর তারা আমার ভিডিওগুলো দেখে না। তো কি আর করার, কিছুই করার নেই। তো যেহেতু চ্যানেলটা খোলা হয়ে গিয়েছে, 1 বছর হয়ে গিয়েছে, এই জন্য হচ্ছে চ্যানেলের একটা মায়ায় পড়ে গিয়েছি। এই জন্য ভিডিও আসলে আপলোড না করলে দেখা যাবে আপনাদের সাথে যোগাযোগটাও বন্ধ হয়ে যাবে। এই জন্য হচ্ছে কষ্ট হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করছি শত ব্যস্ততার মাঝেও। তো আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আছে, আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন। তো আমার আসলে কমেন্টসগুলো পড়া হয় না। তো দেখা যাবে অনেক কমেন্টস থাকে, একজনের কমেন্টস পড়লে অন্য একটা আপু দেখা গেল কষ্ট পাবে, এই জন্যই হচ্ছে আমার তেমন কমেন্টস পড়া হয় না। তবে আমি চেষ্টা করি সবার কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। হয়তোবা সাথে সাথে দিতে পারি না, তবে পরে হলেও আমি সবার কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখানে হচ্ছে ড্রাগন ফল কেটে তারপর হচ্ছে আমি রান্নায় চলে এসেছি। তো এখন হচ্ছে আমি সকাল বা দুপুরের দিকে আমি রান্না করতে পারি না, আমার ব্যস্ততার কারণে ক্লাস করতে যেতে হয়। তো আমি সন্ধ্যার দিকেই হচ্ছে রান্না করতে হয় আমার। তো এই তো এখানে হচ্ছে আমি পেঁপে ঘন্ট করে নিয়েছি, আর পেঁপের সঙ্গে আমি কিছু আলুও দিয়েছিলাম। তো আমি পেঁপে আর আলু হচ্ছে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আগেই হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। তো এরপরে এই তো এখানে বাগার দিয়ে দিয়েছি। প্রথমে তেলের মধ্যে আমি জিরা দিয়েছিলাম, গোটা জিরা ফোড়ন দিয়েছি। এরপরে হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়েছি,
কিছু সময় ভেজে নিয়ে এরপরে এই তো সিদ্ধ করে রাখা আলু আর পেঁপে দিয়ে দিয়েছি। আর লাস্টে হচ্ছে দিয়ে দিয়েছি এখানে কিছু ধনিয়া পাতা। তবে চিংড়ি মাছ দিলে অনেক বেশি মজা হয়। তো ফ্রিজে ছিল কিন্তু আমার বের করা হয় নাই, এজন্য হচ্ছে দিতে পারিনি। তো এই তো এরপর হচ্ছে এখানে আমি পাঙ্গাস মাছ ভুনা করব। তো বাচ্চারা কম বেশি সবাই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে। পাঙ্গাস মাছে যেহেতু কাঁটা থাকে না, এই জন্যই হচ্ছে বাচ্চারা বেশি পছন্দ করে। তো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে হচ্ছে আমি লবণ হলুদ দিয়ে অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি। তো পাঙ্গাস মাছটা আমি ভুনা করে নিব। তো এই তো বরাবরের মতোই হচ্ছে সব প্রকার মশলাগুলো দিয়ে আমি হচ্ছে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো আমার বাসায় বাচ্চারা হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা করলেই হচ্ছে বেশি পছন্দ করে। ওরা তরকারি দিয়ে রান্না করলেও খেতে চায় না বা ভেজে দিলেও খেতে চায় না। এভাবে একটু ভুনা ভুনা করলেই হচ্ছে ও পছন্দ করে। তো আমি একটা টমেটো দিয়ে দিয়েছিলাম। তো এই তো খুব ভালোভাবে মশলা কষিয়ে এরপর হচ্ছে ভেজে রাখা আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো এই তো আমি মশলার মধ্যে মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছিলাম। তো পানি দিয়ে কিছু সময় একটু রান্না করেই হচ্ছে এই তো লাস্টের দিকে আমি এখানে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা মরিচ আর হচ্ছে দিয়েছিলাম আমি ধনিয়া পাতা। তো অলরেডি আমার পাঙ্গাস মাছ ভুনা করা হয়ে গিয়েছে। আর এরপরে হচ্ছে এখানে আমি আলুর ভর্তা করে নিব। তো আলুগুলো হচ্ছে আমি অফ ক্যামেরাতে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করেছি আর হচ্ছে কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ। তো খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি লবণ দিয়ে, শুকনা মরিচ, পেঁয়াজ। তো সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা করে নিয়েছি। আর সুন্দর একটা ঘ্রাণের জন্য, ফ্লেভারের জন্য হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো এই তো এটা ছিল আমার গত কালকের ভিডিও। তো বিকালের দিকে হচ্ছে দুপুরের দিকে আমি ক্লাস থেকে এসে একটু বাইরে গিয়েছিলাম মার্কেটে। কিছু কেনার প্রয়োজন ছিল, কেনাকাটার, এই জন্যই। তো এই তো মার্কেটে গিয়ে জিনিসপত্র সব কিছু দেখছিলাম, আমার যেটা প্রয়োজন সেটা খুঁজতেছিলাম। আমি হচ্ছে একটা টিফিন বক্স নিব আর হচ্ছে এই তো একটা প্লেট দেখতে পেলেন। তো এই প্লেটটা নিয়ে নিয়েছিলাম আমার ছোট্ট বেবিটার জন্য। তো আর এই তো দেখতেছি ঘুরে ঘুরে প্রয়োজনীয় জিনিস আসলে কেনাকাটার জন্য কম বেশি মার্কেটে যাওয়া হয়, তবে ভিডিও করা হয় না। তো এই তো এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের পুতুল ছিল। তো যাই হোক, ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে প্লিজ কেউ ভিডিও নিচে এসে কমেন্টস করবেন না, বন্ধু হলাম, পাশে আসি, পাশে থেকো। এই ধরনের কমেন্ট করার কারণে আসলে সাবস্ক্রাইব কেটে যায়, ভিউজ অনেক বেশি কেটে নিয়ে যায় ইউটিউব থেকে। তো প্রতি ভিডিওর মধ্যেই কম বেশি বলা হয়, তবে জানি না যারা নতুন তারা কেন একই ভুল বারবার করে। তো গত ভিডিওর মধ্যেও হচ্ছে আমাকে একজন এই ধরনের কমেন্টস করেছে। তো আমার সাবস্ক্রাইবও কমে গিয়েছে, ভিউজ অনেক বেশি কেটে যাচ্ছে। তো যাই হোক, প্রয়োজনীয় জিনিস কিনে নিয়েছি, টিফিন বক্স, তারপর হচ্ছে প্লেট আর হচ্ছে আরও কিছু নিয়েছিলাম, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। তো এই তো আর একদম রাত্রের ভিডিওতে চলে এসেছি। তো রাত্রে আমি কিভাবে 1 ঘন্টায় সমস্ত কাজগুলো কিচেনের সব কিছু করে নিই। তো এতে করে দেখা যায় সকালে কাজগুলো একদম পানির মতো সহজ হয়ে যায়। তো সকালে কাজগুলো সহজ করতে আপনারা চাইলে এই টিপসগুলো ফলো করে নিতে পারেন। তো এই তো আমি যেহেতু সন্ধ্যার দিকেই হচ্ছে এখন রান্নাগুলো করে নিই। তো আমি খুব ভালোভাবে রান্না শেষে আমার হাঁড়ি পাতিলগুলো, প্লেট বাটি সব কিছু খুব ভালোভাবে ক্লিন করে ফেলি। রাত্রে খাবার পরে যে প্লেট বাসনগুলো জমা হয় এগুলো খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এই তো এরপরেই তো আমি আমার কাউন্টার টপটাও খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো প্রথমেই হচ্ছে আমি লিকুইড দিয়ে, ডিশওয়াশ দিয়ে খুব ভালোভাবে স্প্রে করে চোয়ামের সাহায্যে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি একটা শুকনা কাপড় দিয়েও হচ্ছে মুছে নিচ্ছি। তো এতে করে দেখা যাবে ভিজা ভাবটা থাকবে না, তো কোনো জীবাণু আক্রান্ত হবে না। আর এইভাবে যদি মাত্র 1 ঘন্টা কষ্ট করে পরিশ্রম করে হচ্ছে রান্নাঘরটা একদম ক্লিন করে নেওয়া হয়, তো দেখা যায় সকালে কাজ করতে অনেক বেশি সহজ হয়। আর আমি আমার রান্নাঘরে খুব বেশি জিনিসপত্র রাখতে আসলে পছন্দ করি না, একদম সিম্পলভাবেই রাখতে পছন্দ করি। তো এক একজনের পছন্দ এক এক রকম। তো আমি সব সময় কাউন্টার টপ একদম ফ্রি রাখারই চেষ্টা করি। আর যেগুলো অনেক বেশি প্রয়োজনীয় সেগুলো তো রাখতেই হয়। তো এই তো এখানে টোস্টার রাখা আছে, যেহেতু টোস্টারটা কম বেশি প্রতিদিনই প্রয়োজন হয়, তো এই জন্যই হচ্ছে এটা রেখে দিয়েছি। আর এই তো চুলাটাও খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি।
তো যেহেতু আমরা খুব সকালেই হচ্ছে খুব ভোরে ঘুম থেকে উঠেই আমাদের নাস্তা তৈরি করতে হয়, তো এভাবে যদি অনেক সুন্দর করে ক্লিন করে রাখা হয় তো একদম সকালে কষ্টটা একদমই কমে যায়। সকালে কাজগুলো একদম পানির মতো সহজ মনে হয়। তো সকালের কাজগুলো অনেক বেশি সহজ করতে তা আমি যেটা রাত্রে করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করবেন। আমার ভালো মন্দ দিকগুলো আমাকে অবশ্যই একটু ধরিয়ে দিবেন, ভুলগুলো সংশোধন করার সুযোগ করে দিবেন। তো যাই হোক, এটা ছিল একদম পরের দিন সকালে ভোরের ভিডিও। তো সকালের দিকেই হচ্ছে শেয়ার করছি। আমার কিছুদিনের আগের ঝড়ের কারণে আমার বেলকনির গাছগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে, খুবই সামান্য কিছু গাছ আছে, তো কি আর করার, কিছুই করার নেই। তো খুব সকালে আজানের পরে ফজরের পরে হচ্ছে বাইরের প্রকৃতিটা অনেক বেশি ভালো লাগে দেখতে, আকাশটা অনেক বেশি সুন্দর থাকে। তো আমার ফুলের গাছ আর হচ্ছে সবজি গাছ সব কিছুই হচ্ছে মারা গিয়েছে, এখানে শুধু স্ট্রবেরি আর হচ্ছে কয়েকটা মরিচ গাছই আছে। তো আজকের ভিডিওতে আমার অনেক বেশি বাইরের নয়েজ এসেছে, সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আজকে আমার বেবিটা একদম আমার কাছাকাছি মানে পাশাপাশি আছে, ওর অনেক বেশি কথা হয়তো বা আপনারা শুনতে পেয়েছেন, তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো একদম সকালে একদম ভোরের দিকে আকাশটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে আর অনেক ফ্রেশ লাগে, এই আবহাওয়াটা অনেক বেশি সুন্দর লাগে। তো খুব সকালের এই সুন্দর দৃশ্য আজকে আপনাদের সাথে শেয়ার করতে করতেই হচ্ছে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিব। তো সব কিছু মিলিয়ে আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আবারও নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।